পোর্টফোলিও প্রজেক্টের সপ্তম লেকচার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কিভাবে অ্যাচিভমেন্টস এবং কন্ট্যাক্ট মি সেকশন তৈরি করতে হয়। আশা করি গত লেকচার ভিডিওটি দেখে আপনারা আমার সাথে এই কাজটুকু করে নিয়েছেন। এই পর্যায়ে আমি আপনাদের দেখাবো মোর ওয়েজ টু কন্ট্যাক্ট এই সেকশনটা কীভাবে তৈরি করতে হয়। এইখানে অবশ্যই দেখতে পাচ্ছেন বাটন রয়েছে, বাটনের মধ্যে আইকন রয়েছে এবং এগুলো অবশ্যই লিঙ্কেবল বাটন। যখনই আমি ক্লিক করব তখন মূলত যে লিঙ্কটা আমি দিয়েছি সেই লিঙ্কে নিয়ে যাবে। তো এই কাজটা কিভাবে করতে হয় দেখাবো এবং পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমরা কাজ করব ফুটার নিয়ে, সেই সাথে আমাদের পোর্টফোলিও প্রজেক্টের কাজ শেষ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আমরা মোর ওয়েজ টু কন্ট্যাক্ট সেকশনটা নিয়ে কাজ করব। তবে তার আগে আমি এখানে আসলে এই যে কার্ডগুলোর হাইট যেটা দেওয়া আছে সেটা আমি এখান থেকে সরিয়ে নেব। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন, সেক্ষেত্রে আমি এটা সরিয়ে নিচ্ছি এই পর্যায়ে। তো চলে যাচ্ছি যেইখানে আমার মূলত প্রজেক্টটি রয়েছে style.css-এ। এইখানে যে কাজটা করব আমি অলরেডি বলেছি যে কার্ডের যে হাইটটা রয়েছে মূলত সেটা আমি সরিয়ে দিতে যাচ্ছি। যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু নিয়ে নেবে, সেই জন্য আসলে এই কাজটা আমি করতে যাচ্ছি। সো এইখানে দেখতে পাচ্ছেন কার্ডের যে হাইটটা দিয়েছিলাম সেই হাইটটা এখানে সরিয়ে নিলাম। এবং তারপর আরেকটা কাজ আমি মূলত এখানে করতে যাচ্ছি, যখন ডেস্কটপে থাকবে মোবাইলের জন্য যে বাটনটা রয়েছে কন্ট্যাক্ট মি এর এইখানে যে বাটনগুলো রয়েছে পারফেক্ট, বাট ডেস্কটপের ক্ষেত্রে আমি একটু বড় করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাকে desktop.css-এ যেতে হবে। তার আগে আমি দেখে নিই আমার এখানে যে বাটনটা রয়েছে বাটনটা কোথায় অ্যাকচুয়ালি রয়েছে সেটা আমি এখানে দেখে নেব। সো কন্ট্যাক্ট মি এর যে বাটনটা এখানে আপনারা দেখবেন কন্ট্যাক্ট বাটন, এই যে কন্ট্যাক্ট বাটন, এইখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি, ডেস্কটপে চলে যাব। অবশ্যই আমার কন্ট্যাক্ট যেখানে রয়েছে আমি সেইখানে এই যে অ্যাচিভমেন্টের এইখানে কন্ট্যাক্ট বাটনটা নিয়ে আসলাম এবং এইখান থেকে সব কিছু সরিয়ে নিচ্ছি। জাস্ট উইথটা আমি চেঞ্জ করব, সেই জন্য এইখানে উইথটা রাখবো এবং এইখানে ভ্যালু হিসেবে আমি দিয়ে দিচ্ছি 150 পিক্সেল। সো ডেস্কটপের ক্ষেত্রে বাটনটা একটু বড় দেখাবে, সেটাই হচ্ছে আমার মেইন টার্গেট। ওকে, সো তেমনটাই দেখতে পাচ্ছেন এইখানে। রাইট, তো এবার চলুন শুরু করা যাক আমাদের নতুন সেকশনের কাজ। তো সেই জন্য যে কাজটা করব এইখানে আমি এই জায়গায় যে কাজটা দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের কন্ট্যাক্ট লিঙ্কস ছিল, আমাদের মূলত মুট রো যেটা ছিল, টোটাল রোটাকে আমরা বলেছিলাম অ্যাচিভমেন্ট কন্ট্যাক্ট রো। তার মধ্যে একটা সেকশন 4টা কলাম জায়গা নিয়েছিল অ্যাচিভমেন্ট, আর একটা সেকশন 4টা কলামের জায়গা নিয়েছিল কন্ট্যাক্ট। তারপরে যেই সেকশনে আমরা আসলে কাজ করিনি সেটা হচ্ছে কন্ট্যাক্ট লিঙ্কস। তো এইখানে এবার আমরা ভ্যালুগুলো বসাবো, ডাটাগুলো বসাবো। প্রথমে যে কাজটা করবো এখানে একটি h2 নিয়ে নিচ্ছি, h2 এর মধ্যে বলে দিচ্ছি মোর ওয়েজ টু কন্ট্যাক্ট, দ্যাটস ইট। সো যেমনটা আমরা এইখানে ছিল মোর ওয়েজ টু কন্ট্যাক্ট ছিল, যেমনটা দেখতে পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছি ঠিক তেমনটাই চাচ্ছি। প্রথমে এইখানে h2 দিয়ে দিলাম, তারপর অবশ্যই এইখানে HR ব্যবহার করব এবং এই HRটা আমরা অলরেডি তৈরি করেছি, ক্লাস তৈরি করেছি এই HR এর জন্য, ডটেড HR, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেটা অনেকবারই ব্যবহার করেছি। এই ডটেড HRটা ব্যবহার করব। তো আমাদের আউটপুটটা যদি আমরা চেক করি নিশ্চয়ই এই কাজটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এইখানে। এবার অবশ্যই বাটনগুলো যুক্ত করার পালা, তাই না? সো বাটনগুলো যুক্ত করার জন্য আমি যে কাজটা করব, একটি ডিপ তৈরি করে নিচ্ছি এখানে এবং সেই ডিপের নাম দিয়ে দিচ্ছি, ক্লাসের নাম দিয়ে দিচ্ছি মিডিয়া বাটনস। আপনারা যে কোনো নাম দিতে পারবেন, আমি সবগুলো বাটন এইখানের মধ্যে রাখবো। সো বাটন তৈরির জন্য অবশ্যই যে কাজটা করব, বাটন ট্যাগ নিব এইখানে। বাটন ট্যাগ নেওয়া হয়ে গেল। এবার এই বাটনের মধ্যে আমি চাচ্ছি কিছু আইকন দেখাবো, সেটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট বিষয়। তো আমি যে আইকনগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে ফন্ট অসমের আইকনগুলো এবং ভার্সন 4 একটু পুরনো ভার্সনের আইকনগুলো ব্যবহার করব। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, এই ওয়েবসাইটের অ্যাড্রেসে চলে আসতে পারেন। তো এই বাটনের আইকনগুলো যুক্ত করার জন্য অবশ্যই যে ফন্ট অসম আইকন 4 যেটা, তার সিডিএনটা যুক্ত করতে হবে। তো W3 স্কুলে গেলে অবশ্যই এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সিডিএন দেওয়া আছে, এই সিডিএনটা আমার লাগবে। এইখান থেকে আমি এটা কপি করে নিলাম এবং এটা আমি অবশ্যই আমার যেটা আছে উপরের দিকে নিয়ে যাব, HTML ফাইলের উপরের দিকে আমি অ্যাড করে নেব। যে কোনো জায়গায় অ্যাড করতে পারি, দরজাকে আমি এইখানে অ্যাড করে দিলাম। এটা হচ্ছে ফন্ট অসম সিডিএন। তো এটা একটা কমেন্টের মাধ্যমে এইখানে জাস্ট লিখে রাখলাম, এটা দ্যাটস ইট। এটাকে কমেন্ট করে দিচ্ছি, পারফেক্ট। তো সিডিএনটা অ্যাড করা হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করতে পারবো, আমরা বাটনগুলোর যে আইকনগুলো সেগুলো যুক্ত করে দিতে পারবো। এই জন্য আমি আবার ওয়েবসাইটে চলে আসবো এখানে ফন্ট অসমের, এবং এইখান থেকে সাপোজ আমি ইউটিউব যে বাটন আইকনটা আছে সেটা সার্চ দিলাম। তো এইখান থেকে আমি এটা ব্যবহার করব, এটাতে ক্লিক করলাম। অ্যাড করা খুবই সহজ আইকন, জাস্ট এইখানে যে আই দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং আমি এখানে বসিয়ে দেব বাটনের মাঝখানে, দ্যাটস ইট। সেভ করে নিলাম।
লক্ষ্য রাখবেন বাটনের মাঝখানে আমি বসিয়ে দিয়েছি এই আইকনটা। এবার যদি আমরা আউটপুটটা চেক করি সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের আইকনটি চলে আসবে, দেখতে পাচ্ছেন এইখানে আইকনটি চলে এসেছে। এবার অবশ্যই বাটনটাকে আমাদের একটু স্টাইলাইজ করতে হবে। তো আমি চাচ্ছি যে আইকনের যে কালারটা আছে ইউটিউবের যে কালার সেটা আমি এখানে বসাবো, সেক্ষেত্রে আইকনে আবার চলে আসলাম এবং এইখানে আমি যে কাজটা করব আমি স্টাইল প্রপার্টি ব্যবহার করব। যে কোনো জায়গায় অবশ্যই করতে পারি, ধরা যাক আমি এইখানেই করব স্টাইল প্রপার্টিটা ব্যবহার। এইখানে অবশ্যই কালার চেঞ্জ করতে যাচ্ছি আইকনের, যে কালারটা আমি দেবো সেটা অলরেডি আমার জানা আছে, আমি এখানে বসিয়ে দিচ্ছি #C4 দেন 302B, এই কালারটা আমি ব্যবহার করতে যাচ্ছি। সো আমরা চেক করে নিই, দেখতে পাচ্ছেন এইখানে কালার চেঞ্জ করা হয়ে গেছে। এবার আসুন বাটনটাকে একটু স্টাইলাইজ করা যাক। তো আমি সেই জন্য একটা ক্লাস নেব বাটন নামে, BTN নামে, ওকে। এবং style.css এ চলে যাব, যেহেতু আমি চাচ্ছি যে BTN এই ক্লাসটা আমি ব্যবহার করব বাটনকে ডিজাইন করার জন্য, সেই ক্ষেত্রে এখানে অবশ্যই আমি বাটনটা তৈরি করা শুরু করে দেব। তো অ্যাচিভমেন্টের উপরে করব, লাস্ট যেখানে শেষ হবে অ্যাচিভমেন্ট এটা হচ্ছে একেবারে শেষেরটা, অর্থাৎ পরবর্তীতে এই অ্যাচিভমেন্ট রোটা আমি ক্লিয়ার করে দেব। তো তার আগে সকল কাজগুলো করে নেব ডেফিনেটলি। প্রথমেই যে কাজটা করতে যাচ্ছি বাটন তৈরি করার আগে কন্ট্যাক্ট লিঙ্কস যে সেকশনটা রয়েছে তার এইখানে আমি সব কিছু সেন্টারে নিয়ে যেতে যাচ্ছি। সো টেক্সট অ্যালাইন সেন্টার, তো এটা আমি যদি রিলোড করে আপনাদের দেখাই এইদিকে লক্ষ্য রাখবেন সেন্টারে চলে এসেছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে কন্ট্যাক্ট লিঙ্কসের সব কিছুকে আমি সেন্টারে নিয়ে এসেছি, সেটাই করেছি। তো এবার চলুন বাটনটাকে ডিজাইন করা যাক। তো বাটনটা রয়েছে আমার যে ডিবের মধ্যে, সেই ডিবের নাম হচ্ছে মিডিয়া বাটনস। সো মিডিয়া বাটনস থেকে আমি কাকে অ্যাক্সেস করতে যাচ্ছি? বাটন যে ক্লাসটা তাকে অ্যাক্সেস করতে যাচ্ছি। লক্ষ্য রাখবেন মিডিয়া বাটনসের মধ্যে কি রয়েছে, সবগুলো বাটন আমি ব্যবহার করব, তৈরি করব, এবং সেই মিডিয়া বাটনস ক্লাস থেকে আমি কাকে অ্যাক্সেস করছি? এই বাটনকে অ্যাক্সেস করছি, ওকে। তো এবার একটা একটা করে এইখানে স্টাইল করা শুরু করে দিতে পারি। প্রথমে আমি যে বর্ডারটা আছে সেটা নান করে দেব। সো এই কাজটা করে নিলাম। তারপর যে কাজটা করব বর্ডার রেডিয়াস দেব, আমি বর্ডার রেডিয়াস 25 পিক্সেলের মতো দেব। আপনারা আপনাদের সুবিধা মতো এখানে বর্ডার রেডিয়াসটা দিয়ে দিতে পারেন। কার্সার বরাবরের মতো কার্সার আমি পয়েন্টার কার্সার ব্যবহার করব। তারপর যে কাজটা করতে যাচ্ছি আমি ফন্ট সাইজ একটু বড় করে দিতে চাচ্ছি। সো লক্ষ্য রাখবেন এখানে যে বাটনটা রয়েছে তার ফন্ট সাইজটা আমি বড় করে দিতে চাচ্ছি 32 পিক্সেলের মতো। সো ফন্ট সাইজ যখনই বড় করে দিলাম দেখতে পাচ্ছেন বাটনটাও কিন্তু এখানে বড় হয়ে গেছে। তারপর যে কাজটা করবো একটু প্যাডিং ডেফিনেটলি দেবো, প্যাডিং 5 পিক্সেলের মতো দিয়ে দিচ্ছি। মার্জিন দেব, একটি বাটন থেকে অন্য বাটনের যাতে দূরত্বটা বজায় থাকে সেই জন্য মার্জিন দিয়ে দিচ্ছি 10 পিক্সেলের মতো। তারপর অবশ্যই অবশ্যই আমি এখানে একটা উইথ সেট করে দেবো বাটনের জন্য, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আমি 50 পিক্সেলের মতো দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে 50 পিক্সেল দেওয়ার পরে বাটনটা অনেকখানি সুন্দর দেখাচ্ছে। তো অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট সেট করে দিতে পারি এইখানে বাটনের। সো অলরেডি হোয়াইট ছিল, সো এইখানে সেট করার তেমন একটা ইমার্জেন্সি ছিল না। যাই হোক, তো বাটন তৈরি করা হয়ে গেল। এবার যে কাজটা করব বাটনে যখন হোভার করব তখন কি হচ্ছে সেটা আমরা এখানে বলে দিতে পারি। সো বাটন হোভার যে ক্লাসটা আছে সেটা ব্যবহার করব, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এখানে আমরা গ্রে ব্যবহার করতে পারি, ওকে। সো সেটাই করব। এখানে দেখতে পাচ্ছেন যখনই নেব এটা গ্রে কালার হয়ে যাচ্ছে। সো বাটনের যতটুকু স্টাইলাইজ করা দরকার মোটামুটি আমরা করে নিয়েছি। এ পর্যায়ে যে কাজটা করতে পারি এই বাটনগুলো অবশ্যই যে ক্লিক করার পর যে লিঙ্কে যাবে সেই লিঙ্কটা সেট করে দিতে পারি। তো সেই জন্য আমি এখানে চলে আসলাম বাটনে আবারও। তো এখানে যে কাজটা করব ডেফিনেটলি অন ক্লিক যে ফাংশনটা আছে সেটা ব্যবহার করব। তো যখনই বাটনে ক্লিক করা হবে তখন মূলত এই অন ক্লিক প্রপার্টি কাজ করবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাটনে ক্লিক করার পর যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে চাচ্ছি সেই লিঙ্কটা এখানে দেব। তো সেই জন্য আরেকটা কাজ করতে হবে, অবশ্যই window.open এই ফাংশনটা ব্যবহার করে নিতে হবে এবং এই ফাংশনের মধ্যে যে লিঙ্কে যেতে চাচ্ছি সেই লিঙ্কটা এখানে বসিয়ে দেবো। তো এখানে আমি আমার চ্যানেলের লিঙ্কটা বসিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যেই লিঙ্কে যেতে চাচ্ছেন সেই লিঙ্কের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। তো সেভ করে নিলাম। এবার যখন আমি এই বাটনে ক্লিক করব লক্ষ্য রাখবেন সেই লিঙ্কটা ওপেন করা হয়ে যাবে। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে যখনই ক্লিক করব সেটা একটা অবশ্যই নতুন পেজে ওপেন হবে। সেই জন্য যে কাজটা করতে পারি অবশ্যই এখানে একটা ক্লাস ক্রিয়েট করে নিতে পারি এবং যে ক্লাসটা আমি ব্যবহার করব লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে রিকোয়েস্ট কলব্যাক। সো রিকোয়েস্ট কলব্যাক এই বিষয়টা এখানে লিখে নেবেন, দ্যাটস ইট। এবার যখনই আমি এখানে ক্লিক করব তখন নতুন একটা পেজে যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটা ওপেন হবে। তো আশা করি কিভাবে বাটন তৈরি করতে হয় এরকম আপনারা শিখে নিলেন। বাটনের ক্ষেত্রে আমরা যা যা করেছি, প্রথমেই বাটনের মধ্যে আইকন সেট করে দিয়েছি এবং আইকনটা ফন্ট অসম থেকে নিয়েছি। ফন্ট অসমের আইকনের কালারটা চেঞ্জ করে দিয়েছি। তারপর অবশ্যই ফন্ট অসম অ্যাড করতে হলে তার সিডিএনটা অ্যাড করতে হবে, যেটা শুরুর দিকে আমি করে নিয়েছি। HTML ফাইলের শুরুর দিকে আমি সিডিএনটা যুক্ত করেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে এইখানে।
তারপর যে কাজটা করতে হবে অবশ্যই বাটনকে স্টাইলাইজ করতে হবে। আমি বাটনকে এখানে স্টাইলাইজ করে নিয়েছি যা যা করার দরকার। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে অন ক্লিক করার পর, বাটনে ক্লিক করার পর কী হবে সেটা এখানে আমি বলে দিয়েছি। যে পেজটা ওপেন হবে তার লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি। নতুন পেজে ওপেন করার জন্য আমি একটা ক্লাস নিয়েছি, রিকোয়েস্ট কল ব্যাক, দ্যাটস ইট, এতটুকু। তো অন্যান্য বাটনগুলো অবশ্যই আপনারা তৈরি করতে পারবেন, আমি এখানে সময় নষ্ট করব না, আমি অলরেডি করে নিয়েছি। কপি করে বসিয়ে দিচ্ছি ঠিক তার নিচে, যে বাটনটা এইমাত্র তৈরি করলাম তার নিচে সবগুলো বাটন বসিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন এইখানে আউটপুটটা চলে এসেছে। তো এতটুকু কাজ ডেফিনেটলি আপনারা করতে পারবেন। আমরা ডেস্কটপের জন্য চাইলে এই বাটনগুলো নিয়ে আরেকটু কাজ করতে পারি, সেই কাজটা এবার করব। সো ডেস্কটপের জন্য আমি চাচ্ছি অবশ্যই বাটনগুলোর যে উইথ হয়তো বা সেগুলো চেঞ্জ করতে পারি। তো এইখানে আমি চলে আসলাম, লক্ষ্য রাখবেন কন্ট্যাক্ট বাটনের নিচে উইথ অলরেডি বাটনগুলোর চেঞ্জ করেছি, বাট মোর ওয়েজ টু কন্ট্যাক্ট আমরা মূলত এই সেকশন নিয়ে কাজ করব। তো মূলত সবগুলো জিনিস রয়েছে কন্ট্যাক্ট লিঙ্কসের মধ্যে। সো সেই কন্ট্যাক্ট লিঙ্কসে যেটা করব, অলরেডি টেক্সট অ্যালাইন সেন্টার আছে, বাট আমরা এখানে পজিশন সেট করে দেব রিলেটিভ। কেন সেটা সেট করে দেবো সেটা বলছি। লক্ষ্য রাখবেন ডেস্কটপের ক্ষেত্রে বাটনগুলো কিন্তু সবগুলো এই জায়গায় রয়েছে, বাট আমি চাচ্ছি সবগুলো বাটন মূলত সেন্টারে আসবে। তাই অবশ্যই যে ডিবের মধ্যে বাটনগুলো রয়েছে তাকে রিলেটিভ করে দিয়ে এবার সেই বাটনগুলো নিয়ে আমি কাজ করব। সেই মিডিয়া বাটনস যে ডিপটা রয়েছে তাকে নিয়ে কাজ করব, লক্ষ্য রাখবেন। তো আবারও আমি বিষয়টা বলে নিচ্ছি, লক্ষ্য রাখবেন এখানে সব কিছু মূলত কার মধ্যে আছে, কন্ট্যাক্ট লিঙ্কস। সো কন্ট্যাক্ট লিঙ্কসকে আমি পজিশন কী করে দিলাম, রিলেটিভ করে দিলাম। আর আমি চাচ্ছি এই মিডিয়া বাটনস যে ডিপটা আছে সেটা সেন্টারে চলে যাবে। তো সেই জন্য মিডিয়া বাটনসের পজিশন হবে কি, অ্যাবসোলিউট পজিশন হবে। সো অ্যাবসোলিউট করে নিলাম। সেন্টারিং করার জন্য অনেকগুলো পদ্ধতি আমি আপনাদের অলরেডি বলেছি, তার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি ছিল লেফট 50% দেবো, তারপর যেটা করব টপ 50% দেবো, উপর থেকে 50% নিচে নামবে, এবং তারপর যে কাজটা করব ট্রান্সফর্ম যে প্রপার্টি আছে সেটা ব্যবহার করব। তো এইভাবে কীভাবে সেন্টারিং করতে হয় তার উপরে অলরেডি আমি ভিডিও টিউটোরিয়াল আপনাদের করে দেখিয়েছি, আপনারা নিশ্চয়ই সেই ভিডিও টিউটোরিয়ালটা দেখেছেন। এখানে -50% হবে এবং এটা হবে -50%। তো এবার সেভ করে নিলাম, আপনাদের দেখাচ্ছি ডেস্কটপের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেকটা উপরে চলে এসেছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব অবশ্যই এখানে মার্জিন, আমরা মার্জিন টপ ব্যবহার করতে পারি, প্রপার্টিটা মার্জিন টপ প্রপার্টি ব্যবহার করে নিচ্ছি, 200 পিক্সেলের মতো নিচে চলে আসবে। ওকে, সো দেখতে পাচ্ছেন অনেকটা সেন্টারিং হয়ে গেছে যেমনটা চেয়েছিলাম। আশা করি এতটুকু কাজ আপনারা আমার সাথে করে নিয়েছেন। এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা কাজ করব ফুটার নিয়ে।